হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আর এস শোভন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অনেকদিন পর আজকে আবার ছিপ বড়শি নিয়ে বের হয়ে যাচ্ছি মাছ ধরার জন্য। আর বরাবরের মতো আজকেও আমার সাথে যাচ্ছে শোয়েব দি ছোট ভাই। তো শোয়েবের বাড়ির সামনে থেকে ওকে পিক করব, দেন আমরা আমাদের নির্দিষ্ট লোকেশনে চলে যাব। আমাদের আজকের গন্তব্য আইলহাস পদ্মবিলার মাঠ। গ্রামের আঁকাবাঁকা সরু রাস্তা ধরে আমরা ছুটে চলেছি আপন গতিতে। বিলে পৌঁছানোর আগে আমরা এই দোকান থেকে টোপ তৈরির জন্য পাউরুটি এবং চার করার জন্য মুরগির ফিড কিনে নিই। তারপর আবার চলতে শুরু করলাম বিলের উদ্দেশ্যে। আমাদের মাছ ধরার আসল জার্নিটা কিন্তু শুরু হবে এখন। বহু বছর হলো এমন কাদা পানিতে নামা হয় না। হঠাৎ করে এই রকম একটা পরিস্থিতি সামনে আসবে ভাবতেই পারেনি। তবে পরিবেশ যেমনই হোক না কেন, বেশ মজা হয়েছে। এটা হাঁটু ভাঙবে। ওই পাতা ওটা না। হ্যাঁ, একটু কথা মতো তাহলে ক। ওরে মারে, বুঝলাম না। তোকে তোকে তোলাচ্ছে না, আমি এত তুলে যাচ্ছি কেন? আর মিশন মানি ব্যাগ মোবাইল তো গেল আগেই ভিজে। হ্যাঁ, আমি তো হাঁটু পর্যন্ত গেছি। অবশেষে পুকুরের দেখা পাওয়া গেল। এটাও না, বহু ক্রোশ পথ পাড়ি দিয়ে অবশেষে পৌঁছালাম বিলের ধারে। আর আজকে আমি জীবনে প্রথমবারের মতো হুইল ছিপ বা রড ড্রিল দিয়ে মাছ ধরব। তো প্রথমে আমরা ফিড ছিটিয়ে চার করে নিলাম, তারপর পাউরুটি এবং রেডি টোপ মিশিয়ে টোপ তৈরি করলাম। জীবনে প্রথমবারের মতো হুইল ছিপ নিক্ষেপ করব। আগা ধরে করলে হয়। তোল তোল তোল, সুতো টানি তুই। আমার হাত ছিপটাতে জোড়া রুই হিট হয়েছে। ওজন এক একটা 700 থেকে 800 গ্রাম হবে। এই মাছ দুইটা উঠাইতে গিয়ে ওরা ছিপটা ভেঙে ফেলেছে। আমার এখনো ঠো কিনতো না সেরা। এ বুঝলাম না, তোদের কিছু ঠুকাচ্ছে আর আমার কিছু ঠুকাচ্ছে। পুঁটি, কিন্তু পুঁটির সাইজ বেশ বড়, বেশ বড় সাইজের পুঁটি। জোড়া সরপুটি ভাইয়া।
শোয়েব এবং আমি একই জায়গায় মাছ ধরছি, অথচ ওর ছিপে প্রতিবার বড় মাছ হিট হচ্ছে আর আমার ছিপে শুধুমাত্র সরপুঁটি। এই দুঃখে আমার আর ভিডিও করার আগ্রহ হয়নি। তবে মজার ব্যাপার হচ্ছে মাছের সাইজ ছোট হলেও আমি পরিমাণে অনেক বেশি মাছ পেয়েছি। আমাদের আজকের মতো মাছ ধরা শেষ, আর এই হচ্ছে আজকের মাছ। কতটুকু হবে? এখানে প্রায় 3 কেজি প্লাস মাছ আছে। মাত্র 40 মিনিট হবে হয়তো আমরা মাছ ধরেছি। এখন সন্ধ্যা হয়ে আসছে, তাই চলে যাচ্ছি। আর আজকে আমি রড রিলে অর্থাৎ হুইল ছিপে কোনো মাছ পাইনি। ইনশাআল্লাহ পরের বার আবার ট্রাই করব। মাছ নিয়ে এখন আবার সেই কাদা পানির রাস্তা পার হতে হবে। তো পদ্মবিলার মাঠ থেকে বাড়ি আসতে আসতে আমাদের রাত হয়ে যায়। এই অন্ধকারে আর ভিডিও লম্বা করব না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।